নমস্কার, আমি মীনাক্ষী। মশলার বাক্সে আজ একটি ইন্দো চাইনিজ রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট বড় সবার প্রিয় চিলি চিকেন। এই চিলি চিকেন রুটি, নান, কুলচা, চিলি চিকেন ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে, আবার চাউমিনের সাথেও খুব ভালো লাগবে। আর এর নামে চিলি থাকলেও ইট ইজ নট ভেরি স্পাইসি। ইট হ্যাজ এ রাইট ব্যালেন্স অফ সুইট, সাওয়ার অ্যান্ড স্পাইস। এই চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করার জন্য 2 চামচ রুল ময়দা নিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। 1/2 চামচের মতো নুন নিলাম, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, ডার্ক সয়া সস ব্যবহার করেছি, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, রসুন কুচি দিয়েছি, রসুনটা আপনারা বেটেও দিতে পারেন, আদা বাটা দিয়েছি, আদাটা কুচোনোও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে খুব মিহি করে কুচোতে হবে। নন ফ্রুট ভিনিগার, এটা আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এরপরে সবগুলোকে নিয়ে একটা মিশ্রণ তৈরি করব। যদি জলের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হবে, খুব কম জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি ঝোল করা যাবে না, একটু শক্তর দিকেই মাখতে হবে। ভালো করে গুলে নিতে হবে সবগুলো। চিকেন দিয়ে কিন্তু এত সুন্দর করে গোলা যাবে না, ওই জন্য আমি চিকেনটা পরে দেব। আগে এই সমস্ত কিছু ভালো করে গুলে নিয়েছি, এরপরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো এই যে দেখুন, এরকম ছোট ছোট করে কেটেছি। চিলি চিকেনের যেরকম পিস হয়, দোকানে বললে তারাই কেটে দেবে, আর আপনারা বাড়িতে এনেও কাটতে পারেন। আমি এখানে বোনলেস চিকেন ব্যবহার করেছি। বোনলেস চিকেনই যে ব্যবহার করতে হবে তেমন না, উইথ বোন চিকেনও ব্যবহার করতে পারেন, যেরকম আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। এই যে মাংসটার সাথে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেব। বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 10-15 মিনিট রাখলেই যথেষ্ট। এরপরে সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইয়ে। সাদা তেল ভালো করে গরম হয়ে যাবে, ধোঁয়া ওঠা গরম হবে। গ্যাসের আঁচটা লো করে চিকেনগুলো সব কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিলাম। যেহেতু আমি ব্যাটারটা বেশ টাইট করে মেখেছিলাম, শক্ত শক্ত করে মেখেছিলাম, তার জন্য দেখবেন চিকেনের সাথে পুরো ব্যাটারটা দেওয়া যাচ্ছে। যদি একটু ঝোল হয়ে যায়, ব্যাটারটা বেশি জল পড়ে যায়, তাহলে কিন্তু এই চিকেনের গা থেকে যে একটা কোটিং তৈরি হয়ে যায়, সেই কোটটা কিন্তু বেরিয়ে যাবে। ভাজার সময় বুঝতে পারবেন না, যখনই সেটা গ্রেভির মধ্যে দেবেন তখনই কোটিংটা বেরিয়ে চলে আসবে। তার জন্য যে প্রসেসে দেখালাম, ওই প্রসেসে যদি আপনারা করেন, খুব ভালো হবে চিলি চিকেনটা। এরপরে ধীরে ধীরে এক পাশটা ভাজা হয়ে গেছে, আরেক পাশটা চামচে করে আস্তে আস্তে একটা একটা করে উল্টে নেব। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু আমি লো রেখেছি, যাতে চিকেনগুলো সব খুব ভালো করে তেলের মধ্যে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সময়ও কিন্তু আবার রাখা যাবে না, তাহলে কিন্তু চিকেনের যে একটা জুসি ভাব থাকে সেটা চলে যাবে এবং ছিবড়ে হয়ে যাবে চিকেনটা। ঠিকঠাক মতন রাখতে হবে, যাতে চিকেনটা সেদ্ধও হয়ে যায়, আবার বেশি বেশি ভাজাটা না হয়ে যায়। এই যে দেখুন, খুব সুন্দর একটা রং এসছে, দেখেই বুঝতে পারছেন। অনেকে অনেকভাবে চিলি চিকেন বানিয়ে থাকে, কিন্তু আমি অনেকভাবে বানিয়ে দেখেছি। হ্যাঁ, আগে আমি অনেক রকমভাবে ডিম দিয়েছি, অনেক রকমভাবে বানিয়ে দেখেছি, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে এই পদ্ধতিটা। ওই জন্যই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আপনারাও যদি অন্য রকমভাবে বানিয়ে থাকেন বাড়িতে, তাহলে আমার এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখবেন। এইভাবে একবার চিলি চিকেনটা বানিয়ে দেখবেন, একদম অন্যরকম হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। এই যে দেখুন কি সুন্দর করে ভাজাটা আমার হয়ে গেছে, 4-5টা ভাজা হয়ে গেছে, চিকেনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সব চিকেনগুলো তুলে নিচ্ছি। আমার কি হতো, আগে আমি বিভিন্নভাবে ভেজে দেখেছি, মানে এই চিলি চিকেনটা বানিয়ে দেখেছি, কিন্তু কি হয়, গ্রেভির মধ্যে দেওয়ার পরে দেখেছি কোটিংটা বেরিয়ে চলে আসে, পুরো ঝোলের মধ্যে গ্রেভির মধ্যে কোটিংটা বেরিয়ে যায় এবং চিকেনগুলো শুধু থেকে যায়, খুব বাজে লাগে। কিন্তু রেস্টুরেন্টে তো আমরা ওরকম পাই না, তার জন্য আমি এই রান্নাটা এইভাবে করেছি, তখন দেখছি খুব ভালো হচ্ছে। এরপরে ওই তেলের মধ্যেই আর তেল বাড়ালাম না, রসুন আর লঙ্কা কুচি দিয়েছি। রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কিউব করে কেটেছি, সেই কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। খুব বেশি কাঁচা লঙ্কার ব্যবহার আমি এখানে করিনি, কারণ আমি যে টমেটো সসটা ব্যবহার করব, ওটা ওই ম্যাগির যে সুইট অ্যান্ড সাওয়ার যে একটা ঝাল আর মিষ্টি টমেটো সস আছে, সেইটা আমি এখানে ব্যবহার করেছি। সেটাতেই ঝাল আছে খানিকটা,
ওই জন্য আমি আর আলাদা করে কাঁচা লঙ্কাটা বেশি ব্যবহার করলাম না, আমি একটা কাঁচা লঙ্কায় কুচিয়ে দিয়েছি। ওপর থেকে আমি নুন দিয়ে দিলাম। আপনারাও এটা করতে পারেন, আর যদি একটু বেশি ঝাল পছন্দ করেন গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, ওটাতেও একটু ঝাল হবে। ঠিক আছে, এরপরে ঢাকা দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হতে দেব। পেঁয়াজ ক্যাপসিকামটা ভালো করে আমার সেদ্ধও হয়ে গেছে। পেঁয়াজটা তো ট্রান্সপারেন্ট হলেই হবে, খুব বেশি লাল করে একদম ভাজবেন না। এই রান্নাটা হচ্ছে ইন্দো চাইনিজ রান্না, এতে পেঁয়াজ একদম লাল লাল করে ভাজে না। ঠিক আছে, একটু দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখনই আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। আগেই বলে দিয়েছি এই সসটা আমার একটু ঝাল ঝালও আছে, তার জন্য আলাদা করে আমি চিলি সসের মধ্যে ব্যবহার করছি না। আপনারা যদি শুধু টমেটো সস যেটা হয় সেটা ব্যবহার করেন, তাহলে একটু চিলি সস ব্যবহার করবেন এর মধ্যে। আর এটাও করতে পারেন, আমি সব একে একে দিচ্ছি। আর আপনারা এটাও করতে পারেন যে টমেটো, চিলি আর সয়া সস একসঙ্গে একটা বাটির মধ্যে গুলে দিয়ে দিলেন, সেটাও করতে পারেন। খুব ভালো করে সসটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে ওই সসের বাটিটা ধুয়ে জল দিচ্ছি। একটু তো জল দিতেই হবে, কারণ আমি আজকে যে চিলি চিকেনটা বানাচ্ছি ওটা তো ড্রাই না, একটু গ্রেভি থাকবে। বাড়িতে ডিনারে আজকে বানাচ্ছি এটা, অতএব সবাইকে পরিবেশন করতে গেলে একটু তো লাগবেই গ্রেভি। চিনি দিচ্ছি এখানে আমি 1.5 চামচ থেকে 2 চামচের মতো চিনি, 1.5 চামচ চিনি দিলাম, আমি দিয়ে দিলাম। আর সয়া সসটা দিলাম একটু, 1.5 চামচের মতো সয়া সস একটু দিয়ে দিলাম, রঙটা একটু ভালো আসবে সেজন্য। খুব ভালো করে সব মিশিয়ে নেব। আগেই বলে দিয়েছি নামে কিন্তু চিলি থাকলেও এটা কিন্তু ভীষণ যে একটা ঝাল ঝাল রান্না সেটা হয় না। আপনারা সবাই খেয়ে দেখেছেন, রান্নাটা বিভিন্নজন বিভিন্নভাবে করে থাকেন। ঠিক আছে, এটা নুন ঝাল মিষ্টি সবের একটা সুন্দর ব্যালেন্স থাকে, হালকা টক ভাবও থাকে, যেহেতু আমরা এখানে সস ব্যবহার করছি, টমেটো কেচাপ ব্যবহার করেছি। এরপরে ভালো করে সসটা আমার ফুটে গেছে। এরপরে আমি চিকেনের যে পিসগুলো ছিল, চিকেনের যে পকোড়াগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। ঠিক আছে, ভালো করে একটু সসটার সাথে পেঁয়াজ রসুন আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং অল্প একটু জল দিয়ে ভালো করে গুলে নিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা এরপরে এটাতে দিয়ে দেব। এইটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন একটু বেশ থিক গ্রেভি যেটা হয়, যেটা আমরা রেস্টুরেন্টে পাই সেরকমটা হয়ে যাবে। বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল দিলাম। সসটা দেওয়ার পর তো একটু ঝোল ঝোল মতন হয়ে যাবে, একটু ছাড়া ছাড়া থাকবে, কিন্তু এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর দেখবেন সবটা বেশ একটা আঠা আঠা ব্যাপার চলে এসছে। ঠিক আছে, খুব সুন্দর হবে দেখবেন এটা এরকম পদ্ধতিতে করে। যেহেতু আমি দেখছি একটু বেশি টাইট হয়ে যাচ্ছে আমার গ্রেভিটা, আমি সামান্য একটু জলের ব্যবহার করব, কারণ আগেই বলেছি এটা আমি আজকে ডিনারে বানাচ্ছি, তাহলে এতগুলো লোককে পরিবেশন করতে আমার একটু গ্রেভি লাগবে। গ্রেভি দেওয়াই আমি যেহেতু বানাচ্ছি, এটা আপনারা ড্রাইও বানাতে পারেন। ড্রাইয়ের ক্ষেত্রে বেশি জল দেওয়ার তো প্রয়োজন নেই, একদম শুকনো শুকনো হবে। হ্যাঁ, আমার একটু জল লাগবে, আমি সামান্য একটু জল দিলাম। নুন ঝাল মিষ্টিটা আপনারা একটু চেখে দেখে নেবেন, ওইটা তো নিজের নিজের স্বাদ অনুযায়ী। খুব সুন্দর, এটা আর বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, 1 থেকে 2 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে রান্নাটা। এরপরে ঢাকা দিয়ে মিনিট 5 মতন রেখে দেবেন। হ্যাঁ, চিকেনের পিসগুলো যদি জলটা যা টানা টেনে নেবে, তারপরে পরিবেশন করবেন। রান্নাটি খুব ভালো খেতে, আমাকে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রান্নাটা কেমন হলো। বাড়িতে আপনারা ট্রাই করবেন এবং ট্রাই করার পরেও একবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন। খেতে তো দুর্দান্ত হয়ই, অনেকে বলেছি তো অনেক রকমভাবে এটা বানাই, আমি এই রকমভাবে বানাই। আমার এই পদ্ধতিটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন তাহলে অন্য আরেক দিন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।